আমাদের অনেক কাস্টমার জানতে চায় যে এবিএস ব্রেক লাইনে মেটাল হার্ড লাইনটা কেন ব্যবহার করা হয়। যখন এবিএস সিস্টেম কাজ করে তখন 800 থেকে 2000 প্লাস পিএসআই পর্যন্ত প্রেশার তৈরি করতে পারে। তার মানে এত উচ্চ প্রেশার সময় এই মেটাল টিউবটা কিন্তু আপনার এক্সপান্ড হয় না। আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে এবিএস সিস্টেমটা এটা সাধারণত তিনটা অংশে তৈরি হয়। একটা হচ্ছে চাকার কাছে ফ্লেক্সিবল হোলস, আর একটা হচ্ছে ফ্রেম বরাবর যে স্পেসটা থাকে সেখানে স্টিল লাইন, হার্ড লাইনটা ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে মাঝে একটা জংশন ব্লক থাকে। আমার এখন যে ভিডিওটাতে আমার যে হোস্টটা আছে এটা হচ্ছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান। কতগুলা এখানে জংশন আছে এবং দেখেন কতগুলা হচ্ছে মেটাল টিউব ব্যবহার করেছে তারা। তাদের এবিএস এ। এটা শুধু আ বাইকের ক্ষেত্রে না, এটা কিন্তু গাড়িতেও আপনার হচ্ছে এবিএস এ এই মেটাল টিউবটা ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে আমরা কি এটা কি খুলে ব্যবহার করতে পারি কিনা? মানে এটাকে খুলে ডিরেক্টলি আমরা একটা হোজ ইউজ করতে পারি কিনা সেন্টার টু সেন্টার? হ্যাঁ, আমরা পারি, বাট কিছুটা ঝুঁকি থাকে। এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। ১ম গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে হাই প্রেশার স্টেবিলিটি। সো আপনি যদি একটা হাই প্রেশার স্টেবিলিটি চান আপনার এবিএস এ, তাহলে অবশ্যই আপনি মেটাল টিউবটা রাখা উচিত। তারপর সেকেন্ডলি আমি যেটা আগেও বলেছি যে ৮০০ থেকে ২০০০ প্লাস পিএসআই পর্যন্ত প্রেশার তৈরি করতে পারে একটা এভি সিস্টেম। সো এই বিশাল চাপের মধ্যে স্টিল হার্ড লাইন একদমই প্রসারিত হয় না। মানে মেটাল টিউবটা কোনো রকমের এক্সপান্ড হয় না। ফলে ব্রেক ফিল থাকে একদম শক্ত, আর এবিএস প্রেশার খুব নিখুঁতভাবে কন্ট্রোল করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা তো অনেকেই এটাকে খুলে ফেলি। কোনো তো সমস্যা হচ্ছে না। কোনো তো ডিফারেন্স আসছে না। সো ডিফারেন্স আপনি একদিনে পাবেন না। এটা ডে বাই ডে ইউজ করার পরে আপনি বুঝতে পারবেন, বা এটা যখন অনেক বছর আপনি ইউজ করবেন তখন এই প্রবলেমটা হতে পারে আপনার। সো আমরা ওয়েম ইঞ্জিনিয়ারদেরকে সম্মান করি। সো তারা যেহেতু এই সিস্টেমটা দিয়েছে, সো আমার পরামর্শ হচ্ছে আপনি আপনার সিস্টেমে যদি এরকম মেটাল টিউব থাকে, আপনি সেটা রাখার চেষ্টা করবেন। যেহেতু হেলের এবিএস হোস আপনি পাচ্ছেন, সো আপনি মেটাল টিউবের সাথে খুব ইজিলি এটাকে কানেক্ট করতে পারবেন। আমার রিকমেন্ড হচ্ছে মেটাল টিউবটাকে আপনি আপনার বাইকের সাথে যদি সিস্টেমে আসে, আপনি অবশ্যই এটা ব্যবহার করবেন। ধন্যবাদ।